চিকিৎসা খাত আমি মনে করি আমাদের সবার জন্য বড় একটা সমস্যা। বাংলাদেশের মানুষ যেমন সবাই ইন্ডিয়াতে ছুটে ডাক্তার দেখানোর জন্য, ঠিক আশেপাশের লোকাল শহরগুলো কিন্তু ডাক্তার দেখানোর জন্য রাজশাহীতে যাই। আর আমাদের এখানকার আশেপাশের জেলাগুলো আমার মনে হয় বেশি সবাই রাজশাহীতে ডাক্তার দেখাতে যায়। তার একটাই কারণ হচ্ছে ভালো মানের ডাক্তার নাই, চিকিৎসার সুবিধা নাই। চিকিৎসা সুবিধার যেসব জিনিস লাগে সেগুলো কিছুই এখানে পাওয়া যায় না। এই জন্যই মানুষ অনেক কষ্ট করে দূরে ছুটে যায় ডাক্তার দেখানোর জন্য। আর সেখানে যেহেতু আছে অনেক ভোগান্তি। আমরাও গিয়েছিলাম ডাক্তার দেখাতে রাজশাহীতে আমার ছোট ভাইয়ের জন্য। আমরা চুয়াডাঙ্গা, কুষ্টিয়া সব জায়গায় দেখিয়েছি বড় ডাক্তার দিয়েই, তারপরেও তারা তেমন রোগ নির্ণয় করতে পারেনি। তারপরে নিয়ে যাওয়া হয় রাজশাহীতে, সেখানে অনেক কিছু টেস্ট দিয়েছিল যেগুলো আসলে সমস্তগুলো করানো সম্ভব হয়নি কিছু প্রবলেমের কারণে, যেহেতু অনেক ছোট। তো যেগুলোতে আমরা টেস্ট করিয়েছিলাম আর কি, সেগুলোতে তার তেমন মেজর কোনো প্রবলেম ধরা পড়েনি, কিন্তু তার প্রবলেমগুলো দেখাইলে মনে হয় যে অনেক সিরিয়াস কিছু। যাই হোক, এখানে রক্ত নেওয়া হচ্ছিল, আমার ভাইটা খুবই কান্না করছিল, কারণ তার এত পরিমাণ ডাক্তার দেখানো হয়েছে, ইঞ্জেকশন দেওয়া হয়েছে, হসপিটালেও সে অ্যাডমিট ছিল। তো এই ভয়ে সে আর রক্ত নিজে দিচ্ছিল না। আপনি যদি ট্রেনে করে যান তাহলে চুয়াডাঙ্গা থেকে রাজশাহী যেতে প্রচুর পরিচিত মানুষকে আপনি পাবেন, এবং যাদেরকে সেম সমস্যার জন্য সবাই রাজশাহীতে ডাক্তার দেখাতে যায় এরকম আপনি মানুষ পাবেন। তো আমি ওখানকার পপুলার যে ডায়াগনস্টিক সেন্টার, মানে পপুলার, ওটাকে আমি ক্যাপচার করছিলাম আমার ফোনে, কিন্তু এডিট করার সময় আমি আসলে ভিডিও পাইনি। নাহলে ওইখানকার সম্পর্কে আমি আপনাকে আরও কিছু ইনফরমেশন, তথ্য এবং ডিটেলসে কিছু বলার জন্য আসলে ভিডিওটা নিয়েছিলাম, কিন্তু আমি তেমন কোনো ভিডিও এডিট করার সময় পাইনি। যাই হোক, তো আমাদের টেস্ট দেওয়ার পরে আমাদের আর কোনো কাজ ছিল না, ডাক্তার তার পরের দিন দেখবে বলেছিল। তো যেহেতু আমরা হোটেল রুম নিয়েছিলাম, তো সেখানে রেস্ট করে তো ভাবলাম যে একটু বাইরে থেকে ঘুরে আসি, যেহেতু অনেক গরমও পড়ছে আর কয়েকদিন ধরে তো প্রচুর গরম পড়ছে। যাই হোক, তো এর আগে আমি গিয়েছিলাম অনেক বছর আগে আমার আম্মুর সঙ্গে ডাক্তার দেখাতে, তখন একটা স্পটে গিয়েছিলাম, আমার নামটা মনে নেই। তো রিক্সাওয়ালা মামাকে নিয়ে যাই, অন্য জায়গায় নিয়ে যাই। পরে আমি বলছি এখানে তো আমি নামবো না। পরে আরেকজন রিক্সাওয়ালা এসে তা আমাদেরকে হেল্প করে, সে বলে দেয় এখানে নিয়ে যেতে। আসলে এই নামটা আমার মাথায় আসছিল না। আমরা তো সবাই কম বেশি রাজশাহী ব্লগার আপুদের ভিডিও দেখি, তো ওনারা সচরাচর তো এখানকার ভিডিও দেয়। আর বিয়ের ভিডিও তো কিছুদিন আগে দিয়ে সব একদম ভাইরাল হয়ে গেছে। যাই হোক, তো আমাদেরকে নিয়ে যাওয়া হয় রাজশাহী টি বাদে। আসলে যাওয়ার পরেই মনটা ভালো হয়ে যায়, সব ক্লান্তি দুশ্চিন্তা কিন্তু কম হয়ে যায়। আমরা যখন গিয়েছিলাম 3:30 4টার দিকে, তখন একটু রোদ ছিল, তো এই সময় তেমন একটা মানুষ ছিল না। আমরা যখন চলে আসি তখন আস্তে আস্তে সব মানুষ আসছিল। আসলে বিকেলের দিকে আর কি, তখনই কিন্তু সবাই এসে একটু এখানে বসে আড্ডা দেয় আর খাওয়া দাওয়া করে, যেহেতু এখানে প্রচুর খাওয়া দাওয়ার আইটেম ছিল আর প্রচুর চেয়ারও ছিল বসার জন্য। তো দেখলাম যেহেতু সবগুলাই ফাঁকা, তার মানে সন্ধ্যার একটু আগ মুহূর্তে সব একদম জমজমাট হয়ে ভিড় হয়ে যায়। তো প্রথমে যাওয়ার পরে আমার মনে হচ্ছিল যে আমি সমুদ্রে চলে এসেছি, সমুদ্রে দেখতে ওই রকম ফিলটাই লাগছিল, কারণ এই জায়গাটা অনেক উঁচু, আর উঁচু হওয়ার কারণে এখান থেকে পুরা ভিউটা একটু বেশি ভালো দেখা যাচ্ছিল। এর আগে আমি যখন গিয়েছিলাম অন্য আর একটা বাঁধে, তো ওইখান থেকে নদীটা দেখা যায়, কিন্তু এটার মতো এত স্বচ্ছ, ক্লিয়ার এবং বেশি আকারে দেখা যায় না। তো এই জন্য এটা এত ফেমাস টি বাঁধ। এই যে এদিকে মামা ভাগ্নে তো খুব মজা করছিল, ফাঁকা জায়গা পেয়ে একদম দৌড়াদৌড়ি ছোটাছুটি করছিল। আমি তো একদম টেনশনে পড়ে গিয়েছিলাম, আবার গড়াতে গড়াতে নিচে না পড়ে যাই। তো তারা তো খুবই আনন্দ করছিল, আর এখানে আসার পর একটু ভালো লাগছিল। অনেকেই যারা চিকিৎসা নিতে গিয়েছে, যাদের একটু টাইম লাগবে রিপোর্ট দেখাইতে, তারা অনেকে কিন্তু এসে এখানে বসেছিল। তো এখানে নৌকাও নিয়ে যাই, তো আমার আব্বু, আম্মু, ভাই আর সবাই উঠছিল নৌকাতে আর কি। আমি উঠি নাই, কারণ আমি ওখানে বসে প্রাকৃতিক দৃশ্য যেটা সেটাকে উপভোগ করতে যাচ্ছিলাম, কারণ আমি নৌকাতে বহুতবার উঠেছি। এই কারণে আর কি মনটা চাইলো না, কেমন জানি বসে একটু থাকি। এখানে আমি শিমুল তুলা কুড়িয়ে পেয়েছিলাম, সেটাকে নিয়ে একটু গবেষণা করছিলাম। আর এইখানে ঘটে বিপত্তিটা, কারণ এইখান থেকেই আমি আমার মাছটা হারিয়ে ফেলছি। যেহেতু আমার হাতে তুলা ছিল, এই জন্য আমি আর মাছটাকে খেয়াল করিনি কখন যে আমার হাতের থেকে বের হয়ে গিয়েছে। আমার মনে হয় এখানে বসেছিলাম আমি, এই জায়গাতেই আমার মাছটা হারাই গেছে। তো যাই হোক, এখানে অনেকগুলো কাক ছিল, ওরা আসছিল, কিচিরমিচির করে শব্দ করছিল, ভালো লাগছিল, মানুষ বসেছিল। তো ওই যে একটা স্পট দেখা যাচ্ছে, আমি হাত দিয়ে দেখাচ্ছি, মূলত আমি ওইখানে আসছিলাম। ওইটা দেখে আমি চিনে ফেলছি, কারণ ওখানে একটা পরিচিত গাছ ছিল,
সেটা দেখেই এবং আমি 100% শিওর আমি ওইখানেই আসছিলাম। যাই হোক, তারপরে আমরা হচ্ছে একটা জায়গায় বসে পেয়ারা মাখা আর আনারস মাখা খাচ্ছিলাম। তো মশলার ভিতরে আমাদের এখানে তো পেয়ারার ভিতরে কাসুন্দি দিয়ে বেশিরভাগ মাখায় দেয়, ওখানে তেঁতুল দিয়ে আর অনেক কিছু দিয়ে মাখায় দিচ্ছিল। ভালোই লাগছিল, নতুন ফ্লেভার, প্রথমবার খেলাম। তবে আনারসটাও সেম জিনিস দিয়ে মাখায় দেয়, আসলে মজাটা পাইনি। একটু আলাদাভাবে মাখায় দিলে হয়তো বা আলাদা টেস্ট পেতাম। তারপরে চলে যাচ্ছিলাম, চলে যাওয়ার সঙ্গে পাশেই যে দোকান ছিল, আর দোকানে গাড়ি বা খেলনা থাকবে, আমার ভাই কিছু নিবে না এটা তো হতেই পারে না। সেই সঙ্গে আমার মেয়ে তো আছেই। পরে তার নানা ভাই তাদেরকে গাড়ি, খেলনা, পুতুল এগুলো কিনে দিয়েছে। আর গেটে ঢুকতে ঢুকতে কিন্তু এই গোলার আইসক্রিম বারটা দেখছিলাম, তো যাওয়ার সময় ভাবলাম আমি একটু ঠান্ডা ঠান্ডা কিছু খাই, যেহেতু প্রচুর গরম পড়ছে। তো খাওয়ার পরে আসলে আমার টেস্টটাই বদল হয়ে গেছে। এখানে 30 টাকা আর 40 টাকার এরকম কাপ ছিল, তো আমি 30 টাকার কাপটাই নিয়েছি, যেটাতে 3টা কালার ছিল। আর 40 টাকার কাপটাতে মেবি আরও 4-5 রকমের কালার দিবে। তো আমার রেড, অরেঞ্জ আর গ্রিন কালার দিয়েছিল মেবি। তো খাওয়ার পরে যখন হচ্ছে আমি চুমুক দিচ্ছিলাম, ফ্লেভারটা এমন আসছিল যে আমরা আইসক্রিম, কম দামের আইসক্রিম আগে খেতাম যেটাতে একটা স্যাকারিন বলে যে মিষ্ট স্বাদটা পাওয়া যায়, সেটার স্বাদ আসছিল। আর পরে একটা শুধু বরফের। তো খুবই বাজে ছিল, তেমন একটা ভালো লাগেনি। অন্যদের ভালো লাগতে পারে। যাই হোক, এখানেই আমার ভিডিওটা আজকে শেষ করব।